আর গাড়ি গান বাইর করে নেবার দিয়ে পানি রাস্তা পরিষ্কার ডুবি গিয়ে গই আর ফোর গো আর পানি মাছ টাছ বেগুন গিয়ে গই ফোর ডুবিয়ে রে বাজারের পানি আইয়ে রে সাফ করে এনে বেগু ডুবি গিয়ে গই ওরা দেখেন ওই আগা ওরা সব ডুবি গিয়ে আর গাড়িকে নিয়ে এলেন আজ 3 দিন পর্যন্ত ওই বৃষ্টির পানি পরিষ্কার ডুবি গিয়ে গই। আসসালামু আলাইকুম। বর্তমানে অবস্থান করছি পুইচুড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের জলকাদার কালের যে টেকপাড়া এবং মাঝের পাড়ার মাঝখান দিয়ে যে ট্যাংরা কালটা প্রবাহিত হয়েছে সেখানের পারেই, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি বৃষ্টির পানি এবং জোয়ারের পানি ঢুকে একেবারে পুরো এলাকা টইটম্বুর হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে হাঁটার রাস্তাও পানিতে ডুবে গেছে এবং আমার অপর পাশে দেখতে পাচ্ছেন সেখানেও অনেকের বসত বাড়ি এবং বিটা ডুবে গেছে। ইতিমধ্যেই আমাদের যে সুইচ গেটটা রয়েছে সেটার দরজা অনেকখানি ভেঙে গেছে, যার দরুন এখানে পানি প্রবাহিত হচ্ছে, পানি ঢুকতেছে, যেটা পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তারা আশ্বাস দিয়েছিলেন অল্প কিছুদিনের ভিতরে এই গেটটা ঠিক করবেন, কিন্তু বর্ষা শুরু হওয়াতেই এলাকার মানুষজন দুর্ভোগ পোহাচ্ছে এবং কৃষি জমি অনেকটা নষ্ট হচ্ছে। আমি উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সুরাহা করুন, যাতে করে আমাদের সুইচ গেটের দরজাগুলো ঠিক হয় এবং এলাকাবাসী প্লাবিত না হয়। আমাদের এখানে হচ্ছে আপনার প্রায় 90% কৃষক অতিরিক্ত পানি এবং অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের যারা কৃষক আছে তারা হচ্ছে আপনার বীজতলা তৈরি করতে পারতেছে না, আবার অনেকে হচ্ছে আপনার গাড়ি চলাচল করতে পারতেছে না। আর যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তারা হচ্ছে আপনার স্কুলে যেতে তাদের প্রবলেম হচ্ছে। প্রতিবারের মতো অনেকে আমাদেরকে এবারও আশ্বাস দিয়েছে, কিন্তু তারা কাজ ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয় বরাবরের মতো। জানি না এবার কতটুকু তারা সক্ষম হতে পারে। বৃষ্টি এবং জোয়ারের পানিতে আমাদের রাস্তা ডুবে যায়, স্কুলে যেতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক সময় স্কুলের কাপড় চোপড় নষ্ট হয়ে